গ্রামের রাস্তাগুলো এত বাজে হয় না, আজ থেকে পুরো মাজা শেষ হয়ে গেল। কি হলো, ফুচকা হবে বলে বসে থাকলে যে? বাইরে এসো। হ্যাঁ আসছি। ভাই কটা হলো? 10টা। আর দেব না। ক টাকা হলো ভাই? 15 টাকা। ভাই, আমাদেরকে ফুচকা দাও। হ্যাঁ দিচ্ছি। টনি, তুমি এখানে? আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি? আরে আরে এ কি করছেন আপনি? আপনার কথা আমি চিনিই নি। ছাড়েন ছাড়েন বলছি, ছাড়েন। এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। তুমি কেন আমার ভালোবাসা অস্বীকার করছো? সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। ছাড়েন আমাকে। সালমা, রাস্তাঘাটে কি এসব বন্ধু শুরু করেছো? আর 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি এখানে নাটক করতে বসেছো? চলো। না, আমি যাবো না। আমি যাবো না। আমি ঠিক আছে, আমি টনিকে পেয়েছি। আমাকে ছাড়ো। টনি, তুমি একবার বলো আমাকে ভালোবাসো। আমি যাবো না। আমাকে ছাড়ো। টনি। এই টনি, তুই ওই মেয়েটাকে চিনিস? আরে না না, ওকে আমি চিনিই নি। হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে বলছে আমি ওকে চিনি। ইয়া কি মেনে নিয়ে যাই বল? ও, তাহলে মনে হয় মেয়েটার মাথার প্রবলেম আছে। বাদ দে। হতে পারে। আমাদেরকে ফুচকা দেন ভাই। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে হয়ে সামনে একটা ফুচকা লাগে ভালোবাসিস? আঙ্কেল, শুধু তাই নয়, ওই ফুচকালার সঙ্গে যা ব্যবহার করেছে না, আমার ভাবতেই ঘৃণা লাগছে। ওখান থেকে তো আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। সালমা, সামাদ কি বলছে? কথার উত্তর দাও। আমি ভুল কিছু তো করিনি। ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বিয়েটাকে হাতের মোয়া ভাবছো নাকি? তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। সামাদ, তোমার আব্বাকে খবর দাও, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে ওর বিয়ে দিতে চাই। না আব্বা, আমি ওই সামাদকে বিয়ে করতে পারবো না। ও, তুমি সামাদকে বিয়ে না করে ওই ফুচকালাকে বিয়ে করবা? এটা আমার ফাইনাল ডিসিশন। তোমাকে ওই সামাদকে বিয়ে করতে হবে, আন্ডারস্ট্যান্ড? আজকের পর থেকে ও যেন বাড়ির বাইরে 1 পা না বেরোতে পারে। তোমরা সব সময় ওর দিকে নজর রাখবা। আমিও দেখছি ওই ফুচকালার সঙ্গে কিভাবে বিয়ে করতে পারে। ঠিক আছে কর্তা বাবু। দিদি খাবার নিয়ে এসছে, খেয়ে নাও। আমি খাবো না, খাবার লিজা। আজ 2 দিন হয়ে গেল তুমি কিছু খাওনি। এইভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। ও অসুস্থ, আমি মরতে চাই। তুই তো দেখি সত্য। মন খারাপ করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। একটু ডাকেন না আন্টি। বাবু একটু বাইরে আয় তো, একটা মেয়ে তোর খোঁজ করছে। কে? কি ব্যাপার, আপনি আবার বাড়িতেও চলে এসেছেন? টনি তুমি এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা, আপনার মাথায় সর্দার কি কাটা? সেদিন আসতে উল্টোপাল্টা কথা বলছিলেন, আজকে আবার বাড়িতে চলে এসেছেন। কি করবো বলো, আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছো না?
আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? তুমি একবার বোঝার চেষ্টা করো। তোমার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে, আমাকে তুমি বলো, আমি চলে যাব। কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। তোমাকে না পেলে আমি বাঁচবো না। দেখো মা, আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না, তুমি আর জোর করো না। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও, না হলে তোমার বাবা মা চিন্তা করবে। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে আমার আব্বু জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তোমার আবার জোর করে বিয়ে দেবে তো আমরা কি করবো? ভালো ভালো বলছি এখান থেকে চলে যাও, নাহলে ঘাট ধাক্কা দেওয়ার থেকে বের করে দেবো। এ বাবু থাক, মেয়েটাকে আর বকিসনি। দুদিন থাকবে বলছে, থাকুক না। মন ভালো হলে ঠিক চলে যাবে। এখানে থাকতে দিলে তো তুই থাকবি। অসভ্য মেয়ে, কাল তোমার বিয়ে, তুমি এখানে পালিয়ে এসে আমার কাছে পার পেয়ে যাবে। চল এখান থেকে। না, আমি যাবো না। আমি যাবো না টনি। তুমি ওদেরকে আটকাও না টনি। টনি, কেন কথা বলো? টনি, তুমি আমাকে সত্যি চিনতে পারছো না? তুমি সত্যি আমার ভালোবাসা বুঝতে পারছো না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে একদিন আমার ভালোবাসার জন্য পৌঁছতে হবে, পৌঁছতেই হবে। কি ব্যাপার টনি, তোদের বাড়িতে সালমা এসেছিল? আর উড়াই বা কারা ওভাবে টানতে টানতে লিগালো? তুই ওই মেয়েটাকে চিনিস নাকি? চিনবো না মানে? ও তোর প্রেমিকা, তুই ওকে পাগলের মতো ভালোবাসতি। কি আর বলতে বলছি? তুই কি ওই মেয়েটার মধ্যে পাগল হয়ে গেলি নাকি? আমি পাগল না, তুই ভালো করে মনে করে দেখ। আমি তুই যখন 3 বছর আগে কলকাতায় কাজে গেছিলু না, তখন এই সালমার সাথে তোর পরিচয় হয়। তোর মনে পড়ছে না? ভালো করে মনে করে দেখ, যেদিন আমার হাত কেটে গিয়েছিল। বাড়িতে কেউ আসেন? থাক ভাই, ডাকতে হবে না, এর বড় লোক মানুষ, কিছু বুঝতে রে। চ। আরে তুই দাঁড়া তো, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন, কিছু বলছেন? হ্যাঁ, আমার বন্ধুর অনেক হাত কেটে গেছে। আমি তো এখানকার হসপিটাল চিনি নি, তাই আপনাদের বাড়িতে এসেছি। আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে? হ্যাঁ আছে, আপনারা একটু বসুন, আমি নিয়ে আসছি। খুব জ্বলছে ভাই। ব্যান্ডেজ করলে সব ঠিক হয়ে যাবে। ব্যান্ডেজ করে দিয়েছি, আর রক্ত বেরোবে না। আপনি খুব ভালো। এই এত বড় লোক ঘরের মেয়ে হয়েও আপনার মনে কোনো অহংকার নাই। আপনিও অনেক ভালো। আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি আপনার বন্ধুর জন্য কতটা কষ্ট পাচ্ছিলেন। বাড়িতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। আপনি কি একা থাকেন? না না, আমি একা থাকি না, আমার আব্বু মাও থাকে। আসলে ওরা দুজন জব করে তো, রাতের বেলা ফিরবে। ও, বলছিলাম যে এখন যাই। এই চ। দাঁড়ান, এই মলমটা নিয়ে যান। এই শালা, একটা অজানের বাড়িতে ব্যান্ডেজ চেতে গিয়ে তুই পাত পেতে বসে পড়েছিলি। আমি যে নাটক তুই থাকতো, তুই আসতি কিনি? তোর ব্যাপারটা কি রে? সেরকম কিছু না ভাই, মেয়েটার ব্যবহার এত সুন্দর না, মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে। কি বললি? ভালো লেগেছে? এই কথা যদি তোর বাপ জানতে পারে না, তাহলে আমাদেরকে পোস্টমর্টম করে এই ব্যান্ডেজ জড়িয়ে বাড়ি পাঠিয়ে দেবে। চ বিল্ডিং এ চ।
আরে খাওয়ার লেগা না হলো কিনা কিনা খাওয়ার লেগিয়া চলো গালা বাসে তো করি সুমের সময়
Manna,